রাত পোহালি নির্বাচন ঘিরেই কিন্তু এই মুহূর্তে সতর্ক অবস্থানে রয়েছে র্যাব সদস্যরা। আপনারা জানেন যে আগামীকাল নির্বাচনকে ঘিরে প্রতিটি মোড়ে কিন্তু আসলে র্যাব এবং যৌথ বাহিনীর যে তল্লাশি সেটি করা হচ্ছে। আমরা দেখছি তারা সড়কে বাইক থেকে শুরু করে যানবাহন তল্লাশি করছে। এই মুহূর্তে একজন র্যাব কর্মকর্তা কথা বলছেন, আমরা সেখানে এবং যার যে ভোটাধিকার বা আইনগত অধিকার বা সামাজিক যে অধিকার কোনোটা ক্ষুণ্ণ না হয় এবং সবাই যেন ভালো থাকে। আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। জনগণের কাছে যে দায়বদ্ধতা সেই অংশটা পুরোটাই পূরণ করতে চাই। আমরা অন্য সববারের তুলনায় এবার দেখতেছি আপনাদের উপস্থিতি অনেক বেশি সহজ এবং আপনারা অনেকগুলো কাজ অনেক জায়গায় করতেছেন। তো কালকের বিষয় নিয়ে কি মনে করেন? আমরা সব কিছু ভালো আশা করছি, কোনো নেগেটিভ যাতে না আসুক। আপনাদের সহযোগিতা চাচ্ছি। জনগণ যারা আছে তারা তো আমাদের পাশে আছে এবং থাকবে, এই আত্মবিশ্বাস আমাদের শক্তি। তারপরে আমরা ইনশাআল্লাহ আশা করতে পারি কালকে কোনো ধরনের কোনো অপকীয় ঘটনা ঘটবে না। আমরা আশা করতেছি যে জনগণ যদি শক্ত হাতে আমাদের পাশে থাকে কোনো কিছু হবে না। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম এই মুহূর্তে একজন র্যাব কর্মকর্তার সাথে। তিনি আমাদেরকে যে বিষয়টি বলছিলেন যে জনগণের জানমাল নিরাপত্তায় কিন্তু তারা আসলে কঠোর অবস্থান নিয়েছে, সে বিষয়টি আমাদেরকে বলছিলেন। আমরা যদি জানিয়ে রাখি যে আগামীকাল গণভোট এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটিকে ঘিরে কিন্তু এরই মধ্যে কিন্তু বেশ কয়েকটি ঢাকার যে প্রবেশপথ, সেই বেশ কয়েকটি জায়গায় কিন্তু র্যাবের যে অভিযান অর্থাৎ যৌথ বাহিনীর যে কড়া তল্লাশি সেটা আমরা দেখতে পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি গাড়িকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তল্লাশি করা হচ্ছে। সেখানে র্যাবের একজন কর্মকর্তা সেটি তল্লাশি করছেন, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজ সঠিক আছে কিনা সেটি তিনি তল্লাশি চেক করছেন। আমরা সেই দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। পিছনে ডানাটা দর্শক, আপনাদের জানিয়ে রাখি আজ সকাল থেকে কিন্তু যৌথ বাহিনীর সদস্যরা সড়কে অর্থাৎ ঢাকার প্রবেশ পথগুলোতে অবস্থান নিচ্ছেন। তারা কিন্তু এরই মধ্যে বেশ কিছু জায়গায় তল্লাশি করছেন। তল্লাশি শেষে কিন্তু আবার গাড়িগুলোকে ছেড়ে দিচ্ছেন, অর্থাৎ নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কড়া অবস্থান নিয়েছেন সড়কগুলোতে। আমরা দেখছি, আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম সংসদ ভবন থেকে। সেখানেও কিন্তু আমরা আপনাদের যে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে আইন শৃঙ্খলা বাহিনী এই নির্বাচন ঘিরে কতটা তৎপর রয়েছে। অর্থাৎ গত কয়েকটি নির্বাচনের যদি আমরা ফলো করি সেই বিষয়টি যদি আমরা এখানে বলি, তার চেয়েও বেশি নিরাপদ কিন্তু এবার এই নির্বাচনে। অর্থাৎ বলা যায় যে এই নির্বাচনকে যে জনবহুল করার জন্য এবং এই নির্বাচনে আসলে যাতে যানবাহনের কোনো ব্যাঘাত না করে ক্ষতি না হয় সেই জন্য কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছেন। আমরা সেটি আজ সারাদিন ঘুরে কিন্তু দেখতে পেয়েছি। দর্শক, ঢাকার শিমুলির প্রবেশপথ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, আমাদের লাইভটি ভালো লাগলে এবং আজ সারাদিন অর্থাৎ নির্বাচন কেন্দ্রিক সকল তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন, আজকের পত্রিকার সঙ্গে থাকুন। আতিকুর রহমান, আজকের পত্রিকা, ঢাকা।